থ্রি। হ্যাঁ, আজকে হচ্ছে আমরা আমেরিকান পোয়েট্রিকে দুইটা কবিতা পড়বো। আগে আমরা এমিলি ডিকিনসনের তিনটা কবিতা পড়ছিলাম। হ্যাঁ, তো আজকে হচ্ছে আমরা ওয়াল্ট হুইটম্যান এর দুইটা কবিতা পড়বো। দুইটা কবিতাই হচ্ছে আপনার আমেরিকার প্রেসিডেন্টের নাম কি যেন মনে আছে আপনাদের? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। হ্যাঁ, আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা খুবই সুন্দর দুইটা এলিজি টাইপ কবিতা। একটা হচ্ছে পাস্তোরাল এলিজি আর একটা শুধু এলিজি। হ্যাঁ, প্রথম কবিতা যেটা আমাদের সেটা হচ্ছে হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দা জোরিয়ার্ড ব্লুমড, একটা কবিতা। আর একটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। এই কবিতার সম্পর্কে আমি সংক্ষেপে একটু বলি। এই যে হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দা ডোরিয়ার্ড ব্লুমড, এই কবিতাটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনকে যে হত্যা করা হয়েছে, তাকে কি হত্যা করা হয়েছিল নাকি সে মারা গেছিল এমনি এমনি? হত্যা করা হয়েছিল। হ্যাঁ, তাকে যখন হত্যা করা হয়েছে, সেই হত্যা করার পরে তাকে যখন কবরস্থ করা হইতেছিল বা ফিউনারেল করা হইতেছিল, সেই ব্যাপারটা নিয়ে মূলত কবি একটা শোকগাথা লিখছেন, যেটাকে আমরা পাস্তোরাল এলিজি বলি, সেইটাই। আর সেখানে উনি প্রকৃতি, আমরা তো জানি এলিজি টাইপের যেগুলো থাকে সেখানে নেচারের সাথে একটা গভীর কানেকশন থাকে, তাই না? এগুলো আমরা তৃতীয় বর্ষে জানছি সবাই। তো এখানে নেচারের অনেক বিষয়বস্তু আছে, তো কবি নেচারটাকে বর্ণনা করছেন এবং হচ্ছে তার কবরটাকে কিভাবে সাজানো যায় সেগুলো বর্ণনা করছেন, সব মিলিয়ে সুন্দর একটা কবিতা। তো আমাদের কবিতার নামটা আমি এখানে লিখে দিছি বাংলায়, ঠিক আছে? একটু ঝামেলার, তো উচ্চারণে একটু কষ্ট। হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুমড, পোয়েট হচ্ছে ওয়াল্ট হুইটম্যান। আর এটা পাবলিশড হয়েছে 1800, এটা পাবলিশ ডেটটা নাই যদিও, আচ্ছা আমি পরে অ্যাড করে দেব। তো থিম গুলো দেখেন, ডেথ অ্যাজ এ ন্যাচারাল পার্ট অফ লাইফ, পাবলিক অ্যান্ড প্রাইভেট গ্রিফ। আর হচ্ছে এগুলো আমরা পরে জানবো, আগে আমরা সামারিটা জানি। এই কবিতাটা কেউ পড়ছেন আগে? পড়ছিলাম। পড়ছিলেন? বুঝতে পারছেন কিছু? একটু বলতে পারেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এলিজি এন্ড পাস্তোরাল এলিজি? বলেন। পার্সোনাল বন্ধুর মৃত্যুতে যে কবিতা লেখা হয়, আর এলিজিও তো এলিজি বন্ধুর মৃত্যুতে লেখা যায়। তো পার্সোনাল এলিজি মানে গ্রামীণ পরিবেশটা থাকবে আর কি। দুইটাতেই গ্রামীণ পরিবেশ থাকে। পাস্তোরাল এলিজিতে বিশেষ করে একজন শেফার্ড থাকে বা শেফার্ডের সাথে তুলনা করা হয় হ্যাঁ হ্যাঁ এরকম, হ্যাঁ, এটা ছিল, হ্যাঁ, শেপার্ড। ঠিক আছে? এলিজিতে সাধারণত শেফার্ড বা এরকম খুব কম থাকে, বাট পাস্তোরাল এলিজিতে শেফার্ড জিনিসটা থাকে। তো এইটা পড়লে আমরা বুঝতে পারবো। দেখেন, হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার্ড ব্লুমড কবিতাটি ওয়াল্ট হুইটম্যান, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে লিখেছেন। এটি একটি পাস্তোরাল এলিজি। সাধারণত এলিজিতে কবি একজন মৃত ব্যক্তির জন্য শোক প্রকাশ করেন, আর পাস্তোরাল এলিজির একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কবি সেই মৃত ব্যক্তিকে একজন শেফার্ড বা রাখাল বালক হিসাবে কল্পনা করেন। এতটুকু কিন্তু আমাদের আসছিল একটা প্রশ্ন তৃতীয় বর্ষে, মনে আছে? যে পাস্তোরাল এলিজি কি? এই সময় কনসেপ্ট আমরা যদি জানতাম তাইলে আমাদের জন্য আরো ভালো হইতো, বাট ওই সময় আমরা অনেকেই এরকম ডিটেলসে জানতাম না। এটুকু আমি মার্ক করে দিচ্ছি, এটুকু আমাদের প্রশ্ন করার ক্ষেত্রে লাগবে। এখানে সেই শেফার্ড বা রাখাল বালক হচ্ছেন আব্রাহাম লিঙ্কন। এতে রুরাল বা গ্রাম্য ব্যাকগ্রাউন্ড রয়েছে। এই কবিতায় কবি আব্রাহাম লিঙ্কনের গৌরব ও মহিমা প্রকাশ করেছেন। কবিতাটির মূল বিষয় হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ফিউনারেল প্রসেস এবং তার মৃত্যুতে শোকাহত প্রকৃতি, ঠিক আছে? কবিতার প্রথমেই আব্রাহাম লিঙ্কনের ফিউনারেল দেখানো হয়েছে। তার মরদেহে কফিনে করে ফিউনারেল প্রসেসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে তিনি লিঙ্কনকে
লাইলাক ফুলের সাথে তুলনা করেছেন। লাইলাক একটা ফুল যেটা এপ্রিল মাসে ফোটে, তো সেইটার সাথে উনি তুলনা করছেন। আর এই মাসেই তার প্রিয় নেতা মৃত্যুবরণ করছেন। দ্যাটস মিন আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল এপ্রিল মাসেই। তাই লাইলাক ফুল দেখলেই কবি লিঙ্কনের কথা মনে পড়ে। তাহলে এই লাইলাক ফুল একটা নেচারের অংশ না? জি। এরপর কবি বলেন, যখন লিঙ্কনকে কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি পশ্চিম আকাশের তারকাকে বা ওয়েস্টার্ন স্টার ঝরে পড়তে দেখেন। এই ওয়েস্টার্ন স্টারের ঝরে পড়াকে আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর সাথে তুলনা করেছেন। ফিউনারেল চলাকালীন সময়ে কবি হারমিট ট্রাস্ট পাখির গান শুনতে পান। এই নামটুকু একটু আমাদের মাথায় রাখতে হবে, হারমিট ট্রাস্ট। এই গান যেন সেই নেতার মৃত্যুতে পুরো জাতির শোক ও কান্নাকে তুলে ধরে। এরপরে কবি আব্রাহাম লিঙ্কনের কফিনটি কবরস্থানে নিয়ে যাওয়ার পথে যে প্রাকৃতিক দৃশ্য এবং ইন্ডাস্ট্রিয়াল শহরগুলোর বর্ণনা করতে থাকেন। এর বর্ণনা দ্বারা তিনি তৎকালীন আমেরিকার যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হয়েছিল সেগুলোর কথা উল্লেখ করেছেন। এখানে কবি নেচার জিনিসটাকে তো তুলে ধরছেনই, সেই সাথে আমেরিকার তৎকালীন সময়ে যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেটাকে উনি উল্লেখ করছেন। সবশেষে কবি আব্রাহাম লিঙ্কনের কবরকে কিভাবে সাজাবেন তা নিয়ে আলোচনা করেছেন। কবরের দেয়ালকে কিভাবে সাজানো যায় এই বিষয়ে উনি এখানে তুলে ধরছেন। এ সময় তিনি আমেরিকার সিভিল যুদ্ধে মারা যাওয়া সকল মানুষকে স্মরণ করেছেন এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এরপরে তিনি মৃত্যু যে অনিবার্য সত্য একথা তুলে ধরছেন। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কবিতার একটা মেসেজ। হ্যাঁ, উনি এখানে ক্লিয়ারলি বলছেন যে মৃত্যু হচ্ছে একটা অনিবার্য সত্য। বুঝছে? সাউন্ড অফ করেন, মাইক অফ করেন। এরপরে তিনি মৃত্যু যে অনিবার্য সত্য সে কথা তুলে ধরেছেন। মৃত্যু হচ্ছে স্বাভাবিক জীবনেরই একটি অংশ। জীবনের সকল দুঃখ, কষ্ট, দুর্দশার অবসান এই মৃত্যুর মাধ্যমেই ঘটে। এটা হচ্ছে আমাদের আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা একটা পাস্টোরাল এলিজি। এবার এই কবিতা সম্পর্কে ছোট্ট করে একটু বলেন বিপাশা। আপনি যা বুঝছেন ওইটাই বলেন। কবিতাটা মূলত আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নিয়ে লেখা। ওনার মৃত্যুর পর ওনাকে যে খবর দেওয়া হয়েছিল, মানে কিভাবে খবর দেওয়া হয়েছিল, এগুলো নিয়ে লেখা আর কি। এবং এইটার মোরাল মেসেজটা কি ছিল? মৃত্যু যে অনিবার্য, এটা যে মোরাল মেসেজ। হ্যাঁ, আর কেউ চেষ্টা করবেন অন্যভাবে? কেউ বুঝতে পারছেন কিনা? মেহরুন আপু বলেন। জি ভাইয়া, আমি খেয়াল করিনি, কি কোশ্চেন করলেন? আমি বলছি এই কবিতাটা সম্পর্কে আপনি কি বুঝলেন সেটা বলেন। ভাই, এটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের মৃত্যু নিয়ে, আর মানে তার মৃত্যুতে প্রকৃতির মানে প্রকৃতির যে ওই ফুলের মাঝে ফুল দেখলে কবির ওই প্রকৃতির একটা আব্রাহাম শোক। লিঙ্কনের। জি, প্রকৃতির একটা শোক দেখানো হয়েছে এখানে। হ্যাঁ, প্রকৃতির একটা শোক দেখানো হয়েছে। মানে মূলত তার যে মৃত্যুতে একটা শোক সেটা প্রকৃতির মাধ্যমে দেখানো হয়েছে, যেহেতু এটা একটা পাস্টোরাল এলিজি। আচ্ছা, তাইলে হচ্ছে এই কবিতা নিয়ে কারো কোনো সমস্যা আছে? না। আচ্ছা, তাহলে আমরা একসাথে পড়ানো হয়? বলছি নাই, বললাম দুইটা সাবজেক্টকে একসাথে পড়ানো হয়? না তো, একটা সাবজেক্টে পড়ানো হচ্ছে, আমেরিকান পোয়েট্রি পড়ানো হচ্ছে। আর আজকে থেকে ক্লাসটা রেকর্ড থাকবে, অলরেডি রেকর্ড চলতেছে, বুঝছেন? নোবেল কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, নোবেল তো শেষ হইলো না, পরশুদিনে নোবেল শেষ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমরা যে কবিতা পড়বো সেটা হচ্ছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। আর এটার পোয়েট হচ্ছে ওয়াল্ট হুইটম্যান, একই কবি। এটা 1865 সালে পাবলিশ হয়েছে দ্য স্যাটারডে প্রেসে, ঠিক আছে? আর এইখানে যে কবিতাটা, এইটা মূলত আমরা আগের যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে আব্রাহাম লিঙ্কনের যে ফিউনারেল নিয়ে। আর এইখানে মূলত এইটাও একটা এলিজি।
এইটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন, মানে এখানে কবি বোঝাইতে চাইছে যে কবি হচ্ছে ওই যুদ্ধে অংশগ্রহণ করছিল, মানে আমেরিকার যে সিভিল ওয়ার, সেই সিভিল ওয়ারে কবি অংশগ্রহণ করছিল, ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছিল। এবং যখন তারা যুদ্ধ করে শেষ করে জয়ী হয়ে আসলো, মানুষ তাদেরকে এক প্রকার হচ্ছে আপনার কি বলে অভিনন্দন জানাবে বা হচ্ছে শুভকামনা জানাবে, যাই হোক এটা। তো তখন সেই মুহূর্তে ধরেন তারা একটা জাহাজ নিয়ে আসলো, তীরে এসে পৌঁছালো খুব আনন্দ উল্লাস করতে করতে। সেই সময় দেখা গেল যে আব্রাহাম লিঙ্কন বা তাদের যে নেতা, সেই নেতার লাশটান বা নিথর দেহ পড়ে আছে জাহাজের উপরে, ঠিক আছে। তো এইটা নিয়েই কবি মূলত বলছে, এবং কবি একসময় কি করছে, সে তাকে হচ্ছে ক্যাপ্টেন বলে সম্বোধন করছেন, এবং তাকে তুলে তার মাথাটা তার কাঁধে রেখে এভাবে হচ্ছে কবি ওই যে ফুল টল নিয়ে আসছে ওইটা বরণ করছেন। তো আমরা হচ্ছে কবিতাটা পড়ি, চলুন। ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, এটা হচ্ছে কবিতার নাম। ওয়াল্ট হুইটম্যানের একটি অসাধারণ এলিজি। এটি তিনি 1865 সালে আব্রাহাম লিঙ্কনের হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে লিখেছেন। এখানে কবি প্রিয় নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। আমেরিকার সিভিল যুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন ব্ল্যাক আমেরিকানদের নেতৃত্ব দিয়েছিলেন। এই যুদ্ধে কবি ওয়াল্ট হুইটম্যানও ভলান্টিয়ার হিসেবে কাজ করেছিলেন। তাই আব্রাহাম লিঙ্কনের প্রতি কবির এক তীব্র টান ছিল, আর এজন্য এই নেতার মৃত্যু কবিকে খুব বেশি নাড়া দিয়েছিল। কবিতায় কবি আব্রাহাম লিঙ্কনকে ক্যাপ্টেন বলে সম্বোধন করেছেন, এজন্য কবিতার নাম ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন। কবিতার শুরুতেই কবি প্রকাশ করেন কিভাবে তারা একটি ভীতিকর যাত্রা পাড়ি দিয়ে এসেছেন। তারা তাদের যাত্রায় জয়লাভ করেছেন। ভয়ঙ্কর যে সমুদ্র যাত্রা শেষে তারা প্রায় তীরের কাছে পৌঁছে গেছেন, এবং খুব কাছেই তারা উচ্ছ্বাসিত মানুষের জয়ধ্বনিও শুনতে পাচ্ছেন। ঠিক সে সময় স্পিকার দেখেন তাদের সেই প্রিয় ক্যাপ্টেন ডেকের উপর নিথর দেহ শুয়ে আছেন। ক্যাপ্টেনের শরীর থেকে রক্ত ঝরে পড়ছে। এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা। তারপর দ্বিতীয় স্ট্যাঞ্জাতে কবি বলেন, কবি ক্যাপ্টেনকে জেগে ওঠার আকুতি জানান। তিনি ক্যাপ্টেনকে তার এই বিজয়ের দৃশ্য উপভোগ করতে বলেন। ক্যাপ্টেনের অগাধ ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমেই যে এই জয়ের পতাকা উঠছে সে কথাও তিনি উল্লেখ করেন। তার জন্য যে জয়মালা আর ফুলের শুভেচ্ছার ব্যবস্থা করা হয়েছে সেগুলো গ্রহণ করার জন্য তাকে অনুরোধ করতে থাকেন। এবার কবি ক্যাপ্টেনকে ফাদার বলে সম্বোধন করেন এবং তার বাহুতে ক্যাপ্টেনের মাথাটা তুলে দেন। তার কাছে ক্যাপ্টেনের এই মৃত্যু যেন দুঃস্বপ্নের মতো, তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছেন না। তৃতীয় স্ট্যাঞ্জাতে কবি বলেন যে ক্যাপ্টেন তার কথার কোনো উত্তর দিচ্ছেন না, তার ঠোঁটগুলো যেন ফ্যাকাশে আর শান্ত হয়ে গেছে। ক্যাপ্টেন অনুভূতিহীন অবস্থায় পড়ে আছেন। তাদের সেই বিজয়ী জাহাজ নিরাপদভাবে কিনারায় পৌঁছেছে। তাদের ভীতিকর যাত্রা শেষ পর্যন্ত বিজয়ের মালা বরণ করেছে। এখন চারদিকে শুধু উচ্ছ্বাস আর আনন্দ, কিন্তু স্পিকার অনেক বেশি শোকাহত। তিনি এই বিজয় উপভোগ করতে পারছেন না, কারণ তার যে ক্যাপ্টেন সে হচ্ছে মারা গেছে। তাহলে আমরা এখানে তিনটে স্ট্যাঞ্জা পাই। প্রথম স্ট্যাঞ্জা হচ্ছে কবি এবং মানে কবি তো ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছে এবং সকল যুদ্ধ জাহাজ নিয়ে তারা হচ্ছে তীরে এসে পৌঁছেছে। ঠিক সেই মুহূর্তে যখন তারা বিজয় উল্লাস করবে সেই মুহূর্তে ক্যাপ্টেনের মানে আব্রাহাম লিঙ্কনের নিথর দেহটা পড়ে আছে। এবং দ্বিতীয় স্ট্যাঞ্জায় কবি কি করছেন, তাকে হচ্ছে জেগে ওঠার একটা আকুতি জানাইছেন এবং হচ্ছে তাকে বলছেন যে আপনি হচ্ছে উঠুন এবং আপনি ফুলের মালা সহ সকল শুভেচ্ছা গ্রহণ করেন। কিন্তু সেটা তো আর সম্ভব না, কারণ ক্যাপ্টেন অনেক আগেই মারা গেছেন। এবং তৃতীয় স্ট্যাঞ্জায় কবি বলেন যে ক্যাপ্টেন তার কোনো কথার উত্তর দিচ্ছে না, তার ঠোঁটগুলো ফ্যাকাশ হয়ে গেছে, তিনি শান্ত হয়ে গেছে, তার ক্যাপ্টেন অনুভূতিহীন অবস্থায় পড়ে আছে। তারা শেষ পর্যন্ত সেই যুদ্ধে জয়ী হইলো, কিনারায় পৌঁছাইলো, বাট তারা হচ্ছে সেই আনন্দ উপভোগ করতে পারলো না। তাইলে আমরা এইটা থেকে বুঝতে পারি এইটা একটা এলিজি, তাই না? এখন বলেন এলিজি মানে কি? বলেন বলেন এলিজি মানে কি? শোকগাথা। তাহলে হচ্ছে এই যে ওয়াল্ট হুইটম্যানের দুইটা কবিতাই হচ্ছে এলিজি, একটা পাস্টোরাল এলিজি আর একটা হচ্ছে শুধু এলিজি। ঠিক আছে? কারো কোনো সমস্যা আছে?